প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিশেষ বেতার বিবরণী। প্রামাণ্য ধারণ, গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাহজালাল রনি। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ সহ অন্যান্য মসজিদ এবং ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা। শনিবার সকাল ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাফিজ মোহাম্মদ ইব্রাহিম। নামাজ শেষে মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয়। কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ৪,০১৮টি ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবছর ঈদগাহ ময়দানে ২,১৬০টি এবং মসজিদে ১,৯১১টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের উপর আল্লাহর রহমত প্রার্থনায় বিশেষ দোয়া করা হয়। জামাতে কুমিল্লা জেলার বাসিন্দাদের ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, ঈদুল আজহা শুধু উৎসব নয়, এটি মহান আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের শিক্ষা। কোরবানির বর্জ্য সঠিক স্থানে ফেলতে কুমিল্লা সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের সচেতন থাকতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে সহনশীলতা, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করি। কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন, গরিব দুঃখী ও প্রতিবেশীদের মধ্যে বন্টন করার মাধ্যমে সমাজের সহানুভূতি, সমতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। এই উৎসব কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আত্মা থেকে অহংকার, হিংসা, লোভ ও পাপমুক্ত হওয়াও এর অন্যতম উদ্দেশ্য। বিশ্বজুড়ে কোটি মুসলমান এই দিনে ধর্মীয় উৎসব পালন করে, যা মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের প্রতীক। পবিত্র কুরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের কুরবানির গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এই আয়াতটি স্পষ্ট করে দেয়, কুরবানির বাহ্যিক রূপ নয়, বরং ভেতরের নিয়ত ও খোদাভীতি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। কুরবানির পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ শহরের পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজ শেষে কুমিল্লা জেলা প্রশাসক, সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিগণ কোলাকুলি করেন। কুমিল্লা ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লায় অবস্থিত বিভিন্ন দলের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ। জামাতে অংশ নেন প্রায় ৫,০০০-এরও বেশি মানুষ। নগরীর অধিকাংশ ঈদগাহ ও মসজিদে সকাল ৭:৩০ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সহ কয়েকটি জায়গায় শনিবার সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ির আঙ্গিনায় কিংবা নির্ধারিত স্থানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় পশুটিকে কোরবানি করেন। সরকারি হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা এবং কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কারা কর্তৃপক্ষ বন্দীদের জন্য উন্নত খাবার, পোশাক, মেহেদি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
কারাগারে ঈদের দিনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে কারাবন্দী ও অন্যান্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া কারা কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছেন। নগরীর পর্যটন কেন্দ্রগুলো উৎসবের আমেজে বর্ণিল সাজে সেজেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুমিল্লায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিশেষ বেতার বিবরণী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন AHM মেহেদী হাসান।